থেকে ইংরেজি শিখুন ক্লাসের আজকে পার্ট 9। আজকে আমরা ভার্ব টু বি এর মতো মহাগুরুত্বপূর্ণ আরেকটি ভার্ব টু হ্যাভ সম্পর্কে শিখব। হ্যাভ, হ্যাজ, হ্যাড সাহায্যকারী ভার্বগুলোকে ভার্ব টু হ্যাভ বা এক কথায় হ্যাভ ভার্ব বলে। এই তিনটির মধ্যে হ্যাভ, হ্যাজ বর্তমানকালে ও হ্যাড অতীতকালে ব্যবহার করা হয়। বর্তমানকালের কেবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট, কারো নাম, এগুলোর ক্ষেত্রে হ্যাজ বসে, আর বাকি সব পার্সনের ক্ষেত্রে হ্যাভ বসে। এরপর অতীতকালের যে কোনো পার্সনের সাথে হ্যাড বসে, তার কারণ হ্যাড হচ্ছে একটাই অতীতকালের ভার্ব, এই কারণে শুধু অতীতকালের যে কোনো পার্সনের সাথে হ্যাড বসে। এখন আমরা এটা ইংরেজি বাক্য বা বাংলা বাক্যের কোথায় ব্যবহার করব? এর আগে আমরা ভার্ব টু বি দেখছিলাম। ভার্ব টু বিতে যে কর্তা নিজে হয় বা আছে বোঝালে ভার্ব টু বি বসে, কিন্তু এখানে কর্তার অধিকারে থাকা কোনো কিছু বোঝালে ভার্ব টু হ্যাভ বসে। অধিকার বলতে একদম অধিকারে থাকা, কারো সেখানে কোনো দাবি নেই। এইরকম যে আমার একটা বল আছে, আহ, তাদের অনেক টাকা আছে, তারপর আমার সময় নেই, তার প্রচুর সময় আছে, প্রচুর টাকা আছে। তো এই ধরনের বাক্যে আমরা হ্যাভ বসাবো। তো এটি কিভাবে গঠন করব? প্রথমে তো সাবজেক্ট বসবেই, তারপরে হ্যাভ ভার্বের হ্যাভ, হ্যাজ, হ্যাড যে কোনো একটা, এবং পরবর্তীতে বাক্যের বর্ধিত অংশ যে কোনো কিছুই হতে পারে। তো আমরা কিছু উদাহরণ দেখবো এরপর। তো উদাহরণগুলো কেমন? যে আমার একটা বল আছে, আমার একটা বই আছে, আমার একটা কলম আছে। এইভাবে শত শত বাক্য আমরা এভাবে বলতে পারি অধিকারে থাকা বুঝিয়ে। আই হ্যাভ এ বল। তারপর আর্তুগ্রুল গাজীর একটা কালো ঘোড়া ছিল। এটিকেই আমরা অতীতকালে ব্যবহার করতে পারি যে তার অধিকারে ছিল কালো ঘোড়া, এই কারণে এরতুগ্রুল গাজী হ্যাড এ ব্ল্যাক হর্স। তো এখানে অতীতকাল হিসেবে ব্যবহার করা হলো হ্যাড। এটিকেই যদি আমরা আরো পজিটিভলি ধরি, আমার একটি স্বপ্ন আছে, মার্টিন লুথার কিং বলেছিলেন। তো এটিও এই বাক্যের গঠনে আই হ্যাভ এ ড্রিম। তারপর ভার্ব টু হ্যাভ এর বাক্যগুলোকে যদি আমরা একই সাথে প্রশ্নবোধক বা না বোধক করার প্রয়োজন হয়, তখন সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট ও পাস্ট ইনডিফিনিটের সাহায্যে করতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট ও পাস্ট ইনডিফিনিট যদিও আমরা এখনো শিখিনি, তারপরও আমরা এগুলো পরবর্তীতে আর 2-3টা ক্লাসের পরেই যখন টেন্স শিখবো, তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে গঠন এবং ব্যবহারগুলো শিখবো। তারপরও আমি শুধু এখানে বলার চেষ্টা করেছি যে ডু অথবা ডাজ বসিয়ে প্রেজেন্ট ইনডিফিনিটের এই হ্যাভ ভার্বের প্রশ্নবোধক বা নাবোধক করতে হবে, আবার ডিড বসিয়ে পাস্ট ইনডিফিনিটের হ্যাভ ভার্বের ব্যবহারগুলোর প্রশ্নবোধক বা নাবোধক করতে হবে। চলুন আমরা কিছু উদাহরণ দেখে নেই, যার মাধ্যমে এটা ক্লিয়ার হতে পারবো। তো ভার্ব টু হ্যাভ, তো এই হ্যাভ ভার্বের যদি বলা হয় প্রশ্নবোধক এখানে, যে এই ব্যবসা পরিচালনার জন্য তোমার কি যথেষ্ট টাকা আছে? কাউকে জিজ্ঞেস করা হলো যে এই পরিস্থিতিতে ও আমতা আমতা করতেছে, তো জিজ্ঞেস করা হচ্ছে। এটার মূল বাক্যটা ছিল তোমার কি যথেষ্ট টাকা আছে, আর আমি জাস্ট এটা একটু বাড়িয়ে দিয়েছি যে এই ব্যবসা পরিচালনার জন্য। এটা আমরা গৌণ হিসাবে ধরি। তো তাহলে আমরা যদি তোমার কি যথেষ্ট টাকা আছে এটা ইংলিশ করি, তাহলে ডু ইউ হ্যাভ এনাফ মানি। ডু ইউ হ্যাভ এনাফ মানি, এটাই কিন্তু আমাদের মূল বাক্য ছিল। তারপর শুধু এই ব্যবসা পরিচালনার জন্য, তো এটাকে আমরা বাড়িয়েছি। আমরা বাড়ানোর কৌশলগুলো পরবর্তীতে বিভিন্নভাবে শিখব। তো যেহেতু আমি একদমই বেসিকে আছি, এ কারণে জাস্ট এই কৌশলগুলো, জাস্ট ইংলিশটা আপাতত লক্ষ্য করুন। পরে আমরা কিভাবে সেন্টেন্স বিল্ড আপ করতে হবে, বড় করতে হবে, একটি ছোট বাক্যকে বড় করা যায়, সেগুলো শিখবো। তো এই ব্যবসা মানে হচ্ছে টু রান, মানে পরিচালনা করা। দিস বিজনেস, কাউকে আমরা এভাবে জিজ্ঞেস করতেই পারি। এখানে থাকার মতো আমার আর সময় নেই। আমি দীর্ঘক্ষণ ধরে কোনো আলোচনায় থাকার পরে এভাবে আমরা বলতেই পারি যে এখানে থাকার মতো আমার আর সময় নাই। তাহলে আমার সময় নেই, এটি হচ্ছে এর মূল কথা। তাহলে আই হ্যাভ নো টাইম, তাহলে আমার কোনো সময় নেই। এটাকে তারপর আরো বাড়িয়েছি যে টু স্টে হিয়ার মোর, অর্থাৎ এইখানে থাকার আর কোনো সময় নেই। তারপর হচ্ছে কি, এটাকে আমরা যেহেতু বললাম, আমরা এটাকে হ্যাভ এর পর নো বা নট বসিয়েও করতে পারি। আবার এটিকে প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ হিসেবে করতে পারি, যেমন আই ডু নট হ্যাভ মোর টাইম, আমার যথেষ্ট সময় নেই। কি করার জন্য? টু স্টে হিয়ার, এখানে অবস্থান বা থাকার জন্য। তারপর যদি বলা হয় সেদিন তোমার কাছে কি টাকা ছিল না, একই সাথে প্রশ্নবোধক এবং নাবোধক করা হচ্ছে। সেদিন তোমার কাছে কি কোনো টাকা ছিল না, এটাকে আমরা পরে পরে আরো বাড়াবো। তাহলে এটা ছিল না অর্থাৎ পাস্টে। তো পাস্ট থাকলে আমরা কি করি? তাহলে ডিডেন্ট বা ডিড নটের সংক্ষিপ্ত রূপ ডিডন্ট,
ইউ হ্যাভ মানি, তোমার কাছে কি টাকা ছিল না? তো বলা হচ্ছে সেদিন তোমার কাছে, তাহলে দ্যাট ডে, সেদিন, এই সেদিনের ইংলিশ হচ্ছে দ্যাট ডে। এটা ন্যারেশনে আমরা শিখবো। তারপর যদি বাক্যটিকে আরো আরো বড় করা হয়, সেদিন তোমার কাছে কি বিল পরিশোধ করার টাকা ছিল না? হোটেলে গিয়েছি, পরে অভিমান করতেছি যে তুমি তো দিতে পারতে। তাহলে বিল পরিশোধ করার জন্য, তাহলে টু পে বিল, এটা জাস্ট অতিরিক্ত অংশ, এটাকে আমরা বাড়াবো না, পরবর্তীতে এগুলো বাড়ানো শিখবো। তারপর তোমার কি কোনো ধারণা আছে এ ব্যাপারে? এ ব্যাপারে আমি উজ্জ্বল রেখেছি যে তোমার কি কোনো ধারণা আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? এই ব্যাপারে যদি বলি তাহলে অ্যাবাউট ইট। তাহলে ডু ইউ হ্যাভ, অর্থাৎ এটিকে আমরা প্রশ্নবোধক করলাম, কিন্তু কিভাবে করলাম? এই সামনে প্রেজেন্ট ইনডিফিনিটের একটি অলংকার যেটা ডু ভার্ব, তো সেটি সামনে নিয়ে এসে। এছাড়াও আমরা ভার্ব টু হ্যাভ এর ব্যবহারগুলো পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সে এই আরও আমরা হ্যাভ ভার্বের ব্যবহার শিখব। সেই সাথে ভয়েসে গিয়ে আমরা প্রচুর পরিমাণে হ্যাভ ভার্বের ব্যবহার দেখব। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসের জন্য আপনাদের অগ্রিম শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ।